হ্যালো এভরিওয়ান। দেখো আজকে সকালটা না চা দিয়ে, অন্যদিন আমার ভোর 4টে 4:30 শুরু হয়, কিন্তু আজকে অনেকটা বেলায় আমি চা দিয়ে শুরু করছি। তার কারণ উঠেছি অনেক সকালেই, কিন্তু ওই যে এটা ওটা সেটা করতে করতে নিজের জন্য সত্যি কথা বলতে শান্তিতে চা খাওয়াটা আমার আর হয়ে ওঠে না। তো যাই হোক, সকালবেলা দেখো আজকে মেয়েকে আমি স্কুলে পাঠাইনি, তার কারণ ওর এক্সাম স্টার্ট হচ্ছে মানডে থেকে। তো ভেবেছি ওকে বাড়িতেই পড়াবো, কারণ স্কুলে চলে গেলে অনেকটা টাইম আমার নষ্টও হয়ে যায় আর পড়াবার মতন টাইম পাই না, কারণ স্কুল থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে, আর সন্ধেবেলা ওইটুকু হাতে টাইম তো ওতে হয়ে ওঠে না। তো ওই জন্য বললাম আজকের দিনটা থাক। তো ওদিকে মেয়েকে পড়াতে পড়াতে দেখো আমি নিজের জন্য তো খাচ্ছিলাম চা, আর চা খেতে খেতে একটু নোটিস করলাম যে আজকে বেশ রোদ উঠেছে। অনেক দীর্ঘ টানা তো কতদিন ধরে বৃষ্টির কোনো ঠিক নেই, মানে হয়েই চলেছে। তো যার জন্য আমার সমস্ত জামা কাপড়ও পড়েছিল, কিচ্ছু কাচা হচ্ছিল না, কারণ কাচলেও বা মেলার তো অসুবিধা, সেই কারণে আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো আজকে রোদ দেখে ভাবলাম আজকে কেচে নেওয়া যাক, তাহলে যা রোদ হয়েছে সবই শুকিয়ে যাবে। তো ওদিকে দেখো কাচতে দিয়ে চলে এসেছিলাম রান্নার জায়গায়। আজকেও সম্পূর্ণভাবে আমার রান্নাটা কমপ্লিট নেই, তার কারণ হচ্ছে বাড়িতে আজকে সকালবেলাটা মাছ ছিল না। তো হাজব্যান্ড দেরিতে মাছ নিয়ে এসেছে, তো ও আমাকে বলে দিল মানে ওকে দেওয়ার জন্য বলে দিয়েছিল ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। তো ওকে তাই দিয়ে দিয়েছিলাম করে। আর বেলাতে নিয়ে এসেছিল আমাদের জন্য হচ্ছে ইলিশ মাছ। তো আমরা সেই ইলিশ মাছটাই আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আর আমার শ্বশুরমশাই ইলিশ মাছ খাবো, তাই দুজনে 2 পিসই করেছি। আমাদের বাড়িতে মাছটা ঝোলে সবাই 1 পিসের বেশি কেউ 2 পিস খায় না। তো সুতরাং দুজনের জন্য 2 পিসই করছি, আর আমার মেয়ে তো ইলিশ মাছ খাবেই না, তো ওকে ওটা দেবো না। তো ওকে দেবো হচ্ছে কালকে যে চিকেন করেছিলাম, ও আমাকে বলে রেখেছে মা আমি কিন্তু এই চিকেনটা দিয়েই খাবো, তো ওর জন্য চিকেন রেখে দিয়েছিলাম। আর দেখো ইলিশ মাছটা ভেজে যে তেলটা ছিল ভাজা হয়ে গেছে, সেই ভাজার তেলে আমি এই তেঁতুর তরকারিটা করব। বেশ ভালো লাগে কিন্তু। আর ইলিশ মাছ ভাজার খানিকটা তেলও আমি একটু তুলে রেখেছি, এইটা আমার বেস্ট পার্ট লাগে। মাছটা যেভাবেই করো না কেন, ভাজা মাছের তেল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ওই শুধু তেল দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়েই আমার মানে সব কিছু হয়ে যায়। আর এখানে দেখো একটা যে তেঁতো তরকারিটা বললাম সেটা বসিয়েছি, একটু বড়িও দিয়েছি, বেশ ভালো লাগে। আর অন্যদিকে বসিয়েছি একটু ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা রাতের জন্য। তো আমার বরের ঢ্যাঁড়স আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। ও পরোটা, ঢ্যাঁড়স আলুর তরকারি হলে সবসময় পরোটা প্রেফার করে। তো ঠিক করেছি এখন তরকারিটা করে রাখি, রাত্রেবেলা গরম গরম পরোটা ভেজে দেবো। তো যতক্ষণে তরকারিগুলো করছি ততক্ষণে দেখো অন্যদিকে আমি মাছ যেগুলো এক্সট্রা ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। তো ধুয়ে টুয়ে নিয়ে ভাবলাম এত তো লাগবে না, যখন 2 পিসই নিয়েছি, নিয়ে বাকিগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো সব কালকে হবে। তো কালকেও এতগুলোও আমাদের লাগবে না। তো দেখো এখানে সব মাছ টাছগুলো রেখে দিচ্ছি। আর কালকে প্ল্যানিং একটা করছিলাম যে একটু পুঁই শাক নিয়ে আসবো, যে ইলিশ মাছের যে মাথাটা আছে সেই ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাকের তরকারি করব। এটা বাড়ির সবাই বেশ ভালোবাসে। আর রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু ওদিকে গোছগাছ করে বসে গেছি মেয়েকে নিয়ে খাওয়াতে। তো মেয়ে দেখালো ওখানে জলের বোতলটা, ওটা আমার বাবা ওকে কিনে দিয়েছে। তো সেটাই ও দেখালো যে নতুন জলের বোতল, আর নতুন জলের বোতল পেয়ে খালি খালি জল খাচ্ছে, ওর এমন এখন অবস্থা হয়ে গেছে। তো দেখো মেয়েকে তো খাইয়ে দিলাম। মেয়ে ওখানে আইসক্রিমের স্টিকে জমিয়েছে হচ্ছে বরফ, সেই বরফটাই ও বসে বসে খাচ্ছে। আর মেয়েকে যতক্ষণে আমি খাইয়ে টাইয়ে দিয়ে কমপ্লিট সব কিছু করে টোরে দিয়ে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা। আর সেই চা ফা খেয়ে চলে গেছিলাম স্নান টান করতে। তো স্নান টান করে এবারে আমি খাওয়া দাওয়া করব, পুজো করব, ব্যাস। আর কি, এই হচ্ছে আমার সকাল থেকে রুটিন।